দেখুন, যাদবপুরে সদ্য সমাবর্তন হয়েছে, খুব জটিলতার মধ্যে হয়েছে, কিন্তু যারা ডিগ্রি পেয়েছেন, যে পাস আউট যারা যাদবপুর থেকে পাশ করে বেরিয়েছেন, তারা যে ডিগ্রির কাগজ পেয়েছেন সেটা নাকি বৈধ নয়। আচার্য তথা রাজ্যপাল এমন দাবি করছেন। তিনি ইউজিসির কাছে জানতেও চেয়েছিলেন। এবার TV9 বাংলা যে প্রশ্নটা তুলছে সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের এই যে লড়াই, যেখানে বড়ে হয়ে গিয়েছেন বুদ্ধদেব সাউ, যাকে রাজ্যপাল তথা আচার্য সরিয়ে দিয়েছেন, এই লড়াইয়ের দায়ভার বা এই লড়াইয়ের জের হাজার হাজার ছাত্রছাত্রী যারা পাস আউট, তাদের কেন ভুগতে হবে? তাদের কোন অপরাধ? শুনবো বুদ্ধদেব সাউ কি বলছেন, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। 21 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অসঙ্গতি দেখেছি। আমি সেই টার্গেটে কাজ করতে গিয়েছিলাম। বুঝতেই পাচ্ছেন, সেই টার্গেটে কাজ করতে গেলে কিছু বিরুদ্ধ শক্তি থাকে, তারা প্রতি মুহূর্তে আমাকে বিভিন্ন কাজে এগিয়ে যেতে বাধা দেয়। আমি যখন এই দুর্নীতিগুলোকে সরাতে চেয়েছিলাম, তখন এইরকম ধরনের একটা স্টেপ এলো কেন আমি জানি না, যে ওনার কাছে কি বার্তা পৌঁছেছে। আপনি তদন্ত করে দেখতে পারুন। আমি তো বলছি যে চাইলে উনি ইউজিসিকে দিয়ে সিবিআই তদন্ত করে দেখুন যে এখানকার পিএইচডি অ্যাডমিশান নিয়ে কি চলছে। যিনি তাদের অভিযোগ সত্য বলে ধরে নিয়েছেন উইদাউট এনি এনকোয়ারি, আমিও জানি না কেন তিনি করেছেন। মিনিমাম আমাকে সরানোর আগে তো একটা শোকজ করতে হয়, সেটুকুনো হয়নি। এখন আমার সিদ্ধান্ত হলো, দেশের আইন আর যাই হোক না কেন, ছাত্রদের 4,500 ছাত্রকে ছিনিমিনি লাইফ নিয়ে তাদেরকে আনসার্টেনিটির মধ্যে জেলে দিতে আমার অন্তরাত্মা সায় দেয়নি। আমরা কথা বলবো আমাদের সতীর্থ সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, তোমার কাছে দর্শকদের হয়ে একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন। রাজ্যপাল তথা আচার্য বলছেন যারা ডিগ্রি হাতে পেয়েছেন এই কাগজটার এখন কোনো ভ্যালু নেই, কারণ সমাবর্তনটাই নাকি অবৈধ। যদি এটাই হয়, একই সঙ্গে আবার তিনি এটাও বলেছেন যে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার আইনি পরামর্শ নিতে হবে। তিনি নিচ্ছেন আইনি পরামর্শ। এখন তিনি যদি ইউজিসির এক্সপার্ট টিমের কাছে পরামর্শ চেয়ে থাকেন, তাহলে এই যে তিনি যে মতামতটা দিলেন যে এই সমাবর্তন তথা ওই কাগজটা অবৈধ, ডিগ্রির কাগজ অবৈধ, এটা কি তার একান্ত নিজস্ব মতামত নাকি ইউজিসি এই মতটা জানিয়েছে? এই উত্তরটা প্রথম দর্শকরা জানতে চাইবেন। দেখো রাজা, খুব পরিষ্কার করে বলছি, 4 বছর 5 বছর 3 বছর পড়ার পরে একজন কেউ ডিগ্রি পান, সেক্ষেত্রে সেই ডিগ্রির ক্ষেত্রে যে বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, ডিগ্রি প্রদানকারী অনুষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সমাবর্তনকে নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে সেই ডিগ্রিটা নিয়ে প্রশ্ন ওঠার জায়গা নেই। ইউজিসির কাছ থেকে এখনও এই সংক্রান্ত কোনো তথ্য বা ইনফরমেশন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে এসে পৌঁছয়নি। এবার প্রশ্ন যে এই সমাবর্তন অনুষ্ঠানটা বৈধ কি বৈধ নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ, অপসারিত উপাচার্য, তার পরিষ্কার বক্তব্য যে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি, কোর্টের অনুমতি নিয়ে কনভোকেশন করেছি, তাই কোর্ট সেটা ঠিক করেছে বিশ্ববিদ্যালয় একটা অটোনমিক্যাল ইনস্টিটিউশন। সেক্ষেত্রে রাজ্যপাল বা আচার্য কি বলছেন তাতে বিশেষ কিছু যায় আসে না। পরিষ্কারভাবে তিনি অন্তত আশ্বস্ত করছেন ডিগ্রি নিয়ে খুব একটা বেশি অসুবিধা হবে না। রাজা, বেশ, সুতরাং যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, আপাতত যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা যত দ্রুত কেটে যায় ততই, বিশেষ করে TV9 বাংলা সর্বদাই পড়ুয়াদের পাশে, সাধারণ মানুষের পাশে। প্রশাসনিক যারা প্রধান বা যারা সাংবিধানিক পদে বসে আছেন, তাদের ইগল লড়াইয়ের কোনো রকমভাবেই জের যাতে পড়ুয়াদের ভুগতে না হয়, সেটা যাতে সুনিশ্চিত করা হয়, এটাই আমাদের আবেদন।